প্রথম 6 দিনে কি তাহলে তুফানের বক্স অফিস কালেকশন অলমোস্ট 15 কোটি টাকা? শুনতেই কেমন লাগছে না? মানে একটা বাংলা সিনেমা 6 দিনে অলমোস্ট 15 কোটি টাকার কালেকশন। 15 কোটি! ভাবতেই পারি না, সত্যি বলছি ভাবতেই পারি না যে এরকম কালেকশন একটা বাংলা সিনেমা 6 দিনে করতে পারে। এই কালেকশনটা যদি নাই ধরি, চলো যদি 6 দিনে এই ছবিটা 12 কোটি টাকাও কামিয়ে থাকে, কত আয় ছবিটার বাংলা সিনেমা 6 দিনে? 12 কোটি। কত? মানে এই পাশে না কতর প্রশ্ন চিহ্নগুলো থেকেই যাবে, কেননা মানে এরকম তো দেখতে পাওয়া যায় না যে একটা বাংলা সিনেমা এইরকম ওয়ার্ক করছে। মানতেই হবে। আমি ওই জন্য বারবার বলছি, আমি আবারও একবার বলছি যে বাংলাদেশে মেগাস্টার শাকিব খানকে বলা হয়, ওনাকে বলা হয় বাংলাদেশের শাহরুখ খান। কাজে ওনার কালেকশনটা এইরকমই হবে, হওয়া তো উচিত। তবে তুফানটা না এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে। মানে তুফানের কালেকশনটা এটা 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 একটা অদ্ভুত রকমের কালেকশন। মানে এটা একটু অত্যন্ত বেশি 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 ভালো কালেকশন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন নিয়ে কথা বলেছিলাম। দেখো, আমি সবসময়ের জন্য তোমাদের এটা বলি যে বিএমআর ফেসবুক পেজটি আমাদেরকে খুব ডিটেলসে কিন্তু তারা বক্স অফিস কালেকশন প্রোভাইড করে থাকে। তো বিএমআর আজকে একটুখানি দেরিতে বক্স অফিস কালেকশন প্রোভাইড করেছে আমাদের কাছে, তাই আমারও ভিডিওটা বানাতে দেরি হয়ে গেছে। তো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো যে গতকাল অর্থাৎ ডে 6 তুফান সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন থেকে কিরকম কি কালেকশন করতে পারে এবং টোটাল তাহলে কত কালেকশন দাঁড়াবে। আর এই যে আমরা আজকে পেয়েছি 73 lakhs প্লাস, 73 লক্ষ টাকা প্লাস যে একটা ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন, মানে বাংলাদেশের তরফ থেকে বলছি মাল্টিপ্লেক্স চেনের কালেকশন আমাদের কাছে এলো, সেটা কোন জায়গায় কিরকম কিরকম কি করতে পারলো আগে আমরা সেটা নিয়ে কথা বলে নি আর কি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি 13,29,100 টাকার টিকিট বিক্রি করেছে। সীমান্ত সম্ভার 11,99,300 টাকা। এসকেএস টাওয়ার মহাকালী 11,26,300 টাকার টিকিট। সনি স্কোয়ার মিরপুর 12,89,500 টাকার টিকিট। মিলিটারি মিউজিয়াম 2,92,800 টাকার টিকিট। বালি আর্কেড 5,56,650 টাকার টিকিট। হাইটেক পার্ক 2,56,400 টাকার টিকিট। লায়ন সিনেমাস দেখতে পাচ্ছি 7,53,450 টাকার টিকিট। সিলভার স্ক্রিন 1,33,800 টাকার টিকিট। গ্র্যান্ড সিলেট 2,85,500 টাকার টিকিট। টোটাল আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স 84,850 টাকার টিকিট। মমিন করেছে 61,800 টাকার টিকিট। যদি আমরা পুরো জিনিসটাকে সমষ্টি করি তাহলে দেখা যাবে 73,69,000 টাকার বক্স অফিস কালেকশন গতকাল ডে 6 এ তুফান মাল্টিপ্লেক্স চেন থেকে করতে পেরেছে। এবার ব্যাপারটা হচ্ছে যদি মাল্টিপ্লেক্স চেন থেকে এই কালেকশনটা আসতে পারে, গতকাল ছিল বাংলাদেশের ছুটির দিন, আর সিঙ্গেল স্ক্রিনে কিন্তু অ্যাডভান্স বুকিং এর এতটাও আমরা হতে দেখতে পাই না। হ্যাঁ, মানে অ্যাডভান্স বুকিং এর প্রচলনটা হয়তো সিঙ্গেল স্ক্রিনে এখনো অতটাও শুরু হয়নি। তাই গতকাল শুক্রবার থাকা এবং মানুষের ছুটি থাকার জন্য, সরি গতকাল শুক্রবার ছিল না, আমি ভুল বলেছি, গতকাল শনিবার ছিল। তো গতকাল শনিবার মানে শুক্রবারের পরের দিন থাকার পরেও সিঙ্গেল স্ক্রিনে আমরা যে পরিমাণ হাউসফুল দেখলাম, তাতে করে আমার ধারণা, এটা কমপ্লিটলি আমার ধারণা, গতকালও মোটামুটি তুফান সিনেমাটা 2.5 থেকে 3.25 কোটি টাকার একটা বিজনেস করেছে। এটা আমি গ্রস কালেকশন বললাম। এবার যদি আমি নেট বলি, হতে পারে সেটা 2 কোটি থেকে 2,25 লাখ টাকার মতন একদম নেট কালেকশন করেছে। যদি তাই হয় তাহলে যদি আমরা গ্রস ধরে এগোই তাহলে অলমোস্ট 15 কোটি টাকার বিজনেস তুফানের হয়ে গেল প্রথম 6 দিনে। এটা একটা মার্ভেলাস কালেকশন, মার্ভেলাস কালেকশন, ভাবা যাচ্ছে না। মানে সাকিব ভাইয়া তিনি নিজেই তার অতীতের সব রেকর্ড ব্রেক করেছেন, সমস্ত রেকর্ড। তো তুফানের মতো নিয়ে এলো। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য, কি মনে হচ্ছে তাহলে প্রথম 6 দিনে তুফান মোটামুটি কত টাকার কালেকশন করেছে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে? তোমাদের কি ধারণা সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।